একদা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য করে এক মহিমান্বিত ঘোষণা দিলেন। তিনি বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন এবং তার ভেতরে প্রাণ ফুঁকে দিলেন। এরপর তিনি আদমকে সমস্ত কিছুর নাম ও জ্ঞান শিক্ষা দিলেন, যা ফেরেশতারাও জানত না। আদম এর এই মর্যাদা দেখে আল্লাহ সমস্ত ফেরেশতা এবং সেখানে উপস্থিত জিন সম্প্রদায়ের ইবলিসকে নির্দেশ দিলেন, তোমরা সকলেই আদমের প্রতি সেজদা করো। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেশতা বিনম্র চিত্তে সেজদায় লুটিয়ে পড়ল। কিন্তু অহংকারে অন্ধ হয়ে দাঁড়িয়ে রইল ইবলিস। সে আল্লাহর আদেশ অমান্য করল। ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে অহংকার করে ভাবল, সে আগুনের তৈরি আর আদম মাটির, তাই সে কেন মাটির তৈরি মানুষকে সেজদা করবে? তার এই চরম অবাধ্যতা ও অহংকারের কারণে আল্লাহ তাকে চিরতরে অভিশপ্ত ও জান্নাত থেকে বিতাড়িত করলেন। বিতাড়িত হওয়ার সময় ইবলিস আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আদম এবং তার বংশধরদের মানবজাতিকে ধোঁকা দিয়ে সত্য পথ থেকে বিচ্যুত করবে। এরপর আল্লাহ আদম এবং তার স্ত্রী হাওয়া কে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। আল্লাহ তাদের বললেন, হে আদম, তোমরা স্বামী স্ত্রী শান্তিতে জান্নাতে বসবাস করো। এখানে তোমাদের কোনো অভাব থাকবে না। তোমরা কখনোই ক্ষুধার্ত হবে না, বস্ত্রহীন হবে না, তৃষ্ণার্ত হবে না এবং রোদের তীব্রতায় কষ্টও পাবে না। জান্নাতের সমস্ত নেয়ামত তোমাদের জন্য উন্মুক্ত। তবে আল্লাহ তাদের একটি চূড়ান্ত পরীক্ষা ও সতর্কবাণী দিলেন, জান্নাতের সবকিছু তোমাদের জন্য হালাল, কেবল ওই নির্দিষ্ট গাছটির কাছে তোমরা যাবে না। যদি যাও তবে তোমরা জালিম বা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। আর মনে রেখো, এই ইবলিস শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু। সে যেন কিছুতেই তোমাদের ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে না দেয়, তাহলে তোমরা চরম কষ্টে পতিত হবে। জান্নাতের সুখের দিনগুলোতে আদম ও হাওয়া অত্যন্ত শান্তিতে ছিলেন। কিন্তু ইবলিস তাদের এই সুখ সহ্য করতে পারছিল না। সে অনবরত তাদের মনে কুমন্ত্রণা ও আশ্বাসা দিতে শুরু করল। সে পরম হিতৈষী সেজে তাদের বলল, হে আদম, আমি কি তোমাকে এমন এক গাছের সন্ধান দেব না যার ফল খেলে তুমি চিরঞ্জীব হতে পারবে? তুমি লাভ করবে এমন এক অক্ষয় রাজত্ব যা কোনোদিন শেষ হবে না। আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কেবল এই কারণে, যাতে তোমরা ফেরেশতা হয়ে না যাও কিংবা চিরকাল জান্নাতে বেঁচে থাকতে না পারো। শয়তানের এই মিথ্যা প্রলোভন ও ক্রমাগত কসম খাওয়ার কারণে আদম ও হাওয়া এক পর্যায়ে আল্লাহর দেওয়া সতর্কতার কথা ভুলে গেলেন। তারা সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। ভুল উপলব্ধি ও জান্নাত থেকে বিদায়। ফলটি খাওয়ার সাথে সাথেই তাদের ওপর থেকে জান্নাতি পোশাক খসে পড়ল এবং তারা নিজেদের উন্মুক্ত অবস্থা আবিষ্কার করলেন। লজ্জায় ব্যাকুল হয়ে তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। তারা বুঝতে পারলেন, শয়তানের ধোঁকায় পড়ে তারা কত বড় ভুল করে ফেলেছেন। ইবলিসের মতো অহংকার না করে আদম ও হাওয়া অনুতপ্ত হৃদয় কেঁদে উঠলেন এবং আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে প্রার্থনা করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে তো আমরা ধ্বংস হয়ে যাব। দয়াময় আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং ক্ষমা করে দিলেন। তবে পরীক্ষার ক্ষেত্র হিসেবে তাদের পৃথিবীতে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। পৃথিবীতে তোমরা একে অপরের শত্রু হিসেবে বসবাস করবে, মানুষ ও শয়তানের দ্বন্দ্ব। এরপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত বা সঠিক পথের দিকনির্দেশনা আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। আল্লাহ আরও হুঁশিয়ার করে দিলেন যে যারা আল্লাহর এই স্মরণ ও আয়াতগুলোকে অস্বীকার করবে, পৃথিবীতে তাদের জীবন হবে সংকীর্ণ ও অশান্তিময়। আর কিয়ামতের দিন তাদের অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। সেদিন তারা আফসোস করে বলবে, হে প্রভু, দুনিয়াতে তো আমি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, তবে আজ কেন আমাকে অন্ধ করে তুললেন? আল্লাহ বলবেন, অনুরূপভাবে তোমার কাছে আমার নিদর্শনগুলো এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, তাই আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো।